মোথাবাড়ির ঘটনায় জালে কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী। মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন শায়েম। গতকাল বিকেলে শায়েমকে গ্রেফতার করে এনআইএ। এসআইআর চলাকালীন মোথাবাড়িতে বিচারকদের গাড়িতে হামলার ঘটনা এবং এই ঘটনায় অভিযুক্ত শায়েম চৌধুরী। গতকাল বিকেলে শায়েমকে গ্রেফতার করে এনআইএ। সেবক রয়েছে, আরো জানাবে সেবক। একদমই দেখো, মালদহের কংগ্রেসের নেতা, যথেষ্ট পরিচিত দাপুটের নেতা শায়েম চৌধুরী ওরফে বাবু, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে এনআইএ। এই শায়েম চৌধুরী মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি মালদা জেলা পরিষদের বর্তমান কংগ্রেসের প্রতিনিধি, নির্বাচিত সদস্য জেলা পরিষদের, মালদা জেলা পরিষদের। তার বিরুদ্ধে অভিযোগ যে এই যে ঘটনা, যেখানে বিচারকদের ঘেরাও, বিচারকদের উপর হামলার ঘটনা, বিডিও অফিসে যে ঘটনা হয়, রাত পর্যন্ত যেখানে বিডিও অফিসে ঘেরাও করে রাখা হয় বিচারকদের, কেন্দ্রীয় বাহিনী উত্তরে গেলে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়। বারবারই এই ঘটনার তদন্তে নেমে বলেছিল যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, এবং এই ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো শায়েম চৌধুরীকে। এই শায়েম চৌধুরীকে এর আগেও এক দফা এনআইএ জেরা করেছিল। সেই সময় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই শায়েম চৌধুরীর বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা তদন্তকারীরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন, এই ঘটনায় ইতিমধ্যেই যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে শায়েম চৌধুরী এই কংগ্রেস প্রার্থী, তার যোগাযোগ উঠে আসছে। এমনই বলা হচ্ছে যে এসআইআর এর যখন যে বিষয় সাধারণ মানুষের যে দাবি দেওয়াগুলি ছিল সেইগুলি যখন খতিয়ে দেখছিলেন, আবেদন কাগজ বাছাই প্রক্রিয়া চলছিল বিডিও অফিসে। সেবক, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। সেই যে ঘটনা ঘটেছিল বিচারকদের গাড়িতে হামলার ঘটনা, এনআইএ যা গ্রেফতার করেছে গতকাল কংগ্রেস নেতাকে, এবং যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোথাবাড়ির সেই ঘটনা, যেখানে হামলার মুখে পড়েছিলেন বিচারকরা। একজন বিচারক তিনি ভিডিও করেছিলেন এই ঘটনার, সেই ভিডিও আরো একবার দেখবো। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আর এই ঘটনাতেই কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে গ্রেফতার করেছে এনআইএ। সেবকের সঙ্গে আবারও কথা বলবো। সেবক, এই শায়েম চৌধুরীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কি ভূমিকা ছিল এই ঘটনায়? দেখো, এই ঘটনার তদন্তভার যখন এনআইএ নেয়, তখন এই ঘটনার তদন্তে যে তথ্য উঠে আসে এনআইএ তদন্তে, সেখানে বলা হয় যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত। হঠাৎ করে এমনটা ঘটনা ঘটেছে, হঠাৎ করে বিচারকদের ঘেরাও, বিচারকদের উপর হামলা, তা নয়। এর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটা পূর্ব পরিকল্পিত। আর এখানেই উঠে এসেছে শায়েম চৌধুরীর নাম, কারণ 1 এপ্রিল যেখানে বিডিও অফিসের হামলা ঘটনা ঘটে, তার আগের দিন 31 মার্চই একই দাবি নিয়ে বিডিও অফিসে যেখানে ঘেরাও অবস্থানে বসেছিল কংগ্রেস, এবং তার নেতৃত্বে ছিলেন এই কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী। সেই সময় থেকেই কিন্তু বিচারকদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, বিচারকদের বিরুদ্ধে একটা স্লোগান, বিচারকদের টার্গেট করা, সেই একটা পদক্ষেপ, সেই একটা প্রস্তুতি শুরু হয়। এবং পরে ক্রমশ এই ঘটনা কিন্তু মানে লাগাম ছাড়া আকার নেয়, যার জেরে কিন্তু শেষ পর্যন্ত ঘেরাও, বিক্ষোভ, হামলা কিছুই বাদ যায়নি। এই যে পরিকল্পনা, বিচারকদের টার্গেট করা, বিচারকদের লক্ষ্য করা এবং তাদেরকে একটা ভীত সন্ত্রস্ত করা, যাতে তারা সঠিকভাবে কাজ করতে না পারেন, বা চাপে করে অনেক আবেদনের ব্যাপারগুলো তারা সেইগুলো যাতে ছাড় দিয়ে দেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য একটা পূর্ব পরিকল্পনা ছিল। সেই পূর্ব পরিকল্পনায় যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম শায়েম চৌধুরী, এমনটাই তদন্তকারীরা বলছেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম নিমের প্রার্থী গ্রেফতার হচ্ছেন, আইএসএফ এর প্রার্থী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ভোটের আগে এই যে মোথাবাড়ি ঘটনা, সেই ঘটনা যেমন পূর্ব পরিকল্পিত, তেমন এর পিছনে অনেকেরই ইন্ধন ছিল। অনেক প্রার্থীরা, অনেক দল, তারা এই ঘটনাতে মদত দিয়ে একটা গোলমাল পাকানোর চেষ্টা করেছিলেন। বার্তা দেওয়ার চেষ্টা ছিল যে শুধু এই ঘটনাতেই এবার মোথাবাড়ির এই ঘটনাতেই এবার শায়েম চৌধুরীকে গ্রেফতার করলো এনআইএ।